নারীদের অংশগ্রহণ, নেতৃত্ব, ত্যাগ ছিল ২৪-এর জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত সাফল্যের অন্যতম মূল ভিত্তি, যেখানে অগ্রভাগে ছিলেন অন্যতম কেন্দ্রীয় সংগঠক উমামা ফাতেমা। এনসিপি গঠনের পর ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে আসেন উমামা ফাতেমা। কিন্তু সংগঠনের প্রথম কাউন্সিলের পর ছলনাসহ নানা অভিযোগ তুলে ফেসবুকে ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই সরে দাঁড়ালেন উমামা। কিন্তু তিনি সরে দাঁড়ালেন কেন? ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই প্ল্যাটফর্মে দেশ সংস্কার করতে এসেছিলেন তিনি, কাঁদা ছড়াছড়ি করতে নয়। উমামা ফাতেমা জানিয়েছেন তার উপর অনলাইনে অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আর কাজ না করেন। তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ব্যানারে তিনি সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সাথে কার্যত তার সম্পর্ক ছিন্ন হয় এপ্রিল-মে মাসে। তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে লিখেছেন, জুলাই অভ্যুত্থানের মতো বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সব কিছু ভেঙে পড়তে দেখাটা অনেক কঠিন। প্ল্যাটফর্মে কি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না উমামা ফাতেমা? উমামা লিখেছেন, প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব কেবল মুখের বুলি মাত্র। উমামা ফাতেমা বলছেন, আন্দোলনে অসংখ্য মানুষের মারা যাওয়ার বিষয়টি তিনি রাজনৈতিকভাবে ক্যাশ করতে পারেননি। আবার এও বলছেন, দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করছিলেন উমামা। এনসিপি গঠনের আগে ঢালাওভাবে কমিটি ফর্ম হয়েছে বলে লিখেছেন উমামা ফাতেমা। কমিটি গঠনে অনিয়ম নিয়েও বেশ কয়েকবার আপত্তি জানিয়েছেন তিনি, যদিও এসবের কোনো উত্তর পাননি বলে জানিয়েছেন ফেসবুক পোস্টে। উমামা লিখেছেন, মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধীর পেজের অ্যাক্সেস থাকার কথা আমার কাছে, আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডলিং। পেজের অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা, এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পোস্ট পর্যন্ত করা হয়েছে। উমামা অভিযোগ তুলেছেন সবাই ছলনা করেছে তার সাথে। ফেসবুক পোস্টে উমামা অভিযোগ করেছেন যে মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তিনি মিটিং মিছিল করেছেন তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে তার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। উমামা লিখেছেন, মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভেতর থেকে কতটা ছোট লোক হতে পারে তা হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে। উমামা আরও লিখেছেন, একদিকে তারা আমার কথার সাথে তাল মেলাতো, অন্যদিকে রাতের বেলায় হেয়ার রোডে গিয়ে পদ পদবি নিয়ে বার্গেইন করত, সব খবর আমিই পেতাম। কাউন্সিল নিয়ে বিরোধের দায় দেওয়া হয়েছিল উমামা ফাতেমাকে। উমামা লিখেছেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল আটকে রেখেছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারেননি, এমনকি ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলোও আটকাতে পারেননি। উমামা লিখেছেন, আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সাথে আমি পদ নিয়ে কথা বলে আসি। প্রশ্ন তৈরি হয়, সংগঠনের শীর্ষ নেতৃত্বকে উপেক্ষা করে তাহলে কমিটি দিত কোন সুপ্রিম অথরিটি? উমামা লিখেছেন, কাউন্সিল আটকে ছিল মন্ত্রীপাড়ায়। উমামা ফাতেমা ফেসবুক পোস্টে আরও লিখেছেন, যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট করা হলো তখন নির্বাচন হতে 20 দিনও সময় লাগেনি। কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচন প্রসঙ্গে উমামা লিখেছেন, রাতের বেলা ফলাফলের পর দেখলাম নির্বাচনে অংশ না নেওয়া একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের। অভ্যুত্থান কি বাজার দরে বিক্রি হয়ে গেছে? উমামা ফাতেমা অভিযোগ করেছেন, ভাই ব্রাদার রাজনীতির যন্ত্রণায় বদ্ধ জলাশয়ের মতো প্ল্যাটফর্ম আটকে ছিল। মার্চ এপ্রিল মাসে প্ল্যাটফর্মটি নিয়ে কাজের শুরুর দিক থেকেই জেলা উপজেলার অনিয়মের খবর আসতো উমামা ফাতেমার কাছে। এ নিয়ে ফেসবুকে উমামা ফাতেমা লিখেছেন, পোকার মতো ভেতর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলছে, সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলা হয়েছে প্ল্যাটফর্মকে। উমামা ফাতেমা লিখেছেন, যারা অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না। উমামা আরও লিখেছেন, বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডউইলের মানুষ ছিল যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে এসেছিলেন,
কিন্তু তারাও এই সুবিধাবাদের কাছে জায়গা করতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়ে কোনো মুখোশ উন্মোচন করলেন উমামা ফাতেমা। উমামা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের অন্ধকার ভবিষ্যৎ। অভিযোগ তুলছেন সে একই স্বেচ্ছাচারিতা, স্ট্যান্ডবাজি, ভাই ব্রাদার কোরামের খেলা। কিন্তু তার এই অভিযোগের জবাব দেবে কে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।